ধুর ধুর, আর ভালো লাগছে না। অনেক কষ্টে গরুটাকে পালন করেছি, কিন্তু গরুটা বিক্রি করার মতো কোনো দুধ দেয় না। এমন হলে সংসার চালাবো কি করে? কি গো, তুমি এখনো বসে আছো? গরুটাকে নিয়ে মাঠে যাবে না? কত বেলা হয়ে গেল যে। আরে মাঠে গিয়ে কি করব বউ? এতদিন ধরে গরুটাকে পালছি, কিন্তু কোনো দুধ দিচ্ছে না। এমন হলে তো শুধু খরচই হয়ে যাবে, লাভের লাভ কিছুই হবে না। কি আর করবে বলো, আমাদের হাতে তো কিছু করার নেই। আরো কিছুদিন দেখো কি হয়। তবে আমার মোরগ মুরগির ব্যবসা কিন্তু বেশ ভালো হচ্ছে। হ্যাঁ, আমাদের মুরগিগুলো বেশ ভালো ডিম দিচ্ছে। গরুটা না কিনে আর কিছু মুরগি কিনলে বেশ লাভ হতো। এবারে কিছু বেশি ডিম জমিয়ে তা বিক্রি করব। এরপর সেই টাকা থেকে আরো কিছু মোরগ মুরগি কিনে আনবো। হ্যাঁ, তাই ভালো হবে। যাই গো, আমি গরুটাকে নিয়ে মাঠে যাই। মা, আমার খুব গরুর দুধ খেতে ইচ্ছে হয়েছে। কি আর করব বল, একটা খালি গরু পালি, অথচ কোনো দুধ দেয় না। বাবাকে বলো না যেন বাজার থেকে কিছু গরুর দুধ কিনে আনে। টাকা কোথায় রে মা? মুরগির ডিম বিক্রি করে যা পাই তা থেকেই তো সংসার চলে না। এরপর দুধ কিনতে গেলে তো অনেক টাকার খরচ। আমি এসব কথা শুনতে চাই না, আমি গরুর দুধ খেতে চাই। তুমি যেভাবে হোক বাবাকে দিয়ে গরুর দুধ আনাবে। ঠিক আছে মা, তোর বাবা মাঠ থেকে আসুক, তারপর আমি তাকে বলবো। সেই সকাল থেকে হেঁটে হেঁটে মরছি, করার মতো কোনো কাজ পাচ্ছি না। ওদিকে রতনের বউ মুরগির ডিম বিক্রি করেই কত কত টাকা আয় করছে। দেখি রতনের কাছে চেয়ে দুই একটা মুরগি আনা যায় কিনা। এই যে রতন দাদা, গরু মাঠে দিতে এসেছো তাই না? হ্যাঁ গো ভাই। তা গরু থেকে তো মনে হচ্ছে বেশ ভালোই আয় রোজগার হয়। যা নাদুস নুদুস চেহারা হয়েছে গরুটার। আর আয় রোজগার, ও শুধু ওপর থেকেই নাদুস নুদুস লাগে, ভেতরে ফাঁকা, বুঝলে? 2 পয়সাও রোজগার নেই এই হতভাগার থেকে। কি বলো দাদা, আমি তো ভাবলাম তোমাদের বেশ আয় হচ্ছে। গ্রামেরও অনেকে এই কথা বলা বলি করতে শুনেছি আমি। ওরকম দূর থেকে মনে হয়, বুঝলে জগাই? কাছে এসে ভেতরের খবর তো কেউ নেয় না। তা তুমি হঠাৎ মাঠে এলে, কোনো দরকার? হ্যাঁ দাদা, একটা দরকারে তোমার কাছে এসেছি। আসলে বড় বিপদে আছি। আমাকে যদি 2-1টা মুরগি দিতে, আমি কিছুদিন পরে ডিম বিক্রি করে টাকা শোধ করে দিতাম। না গো ভাই, আমার সব কটা মুরগি ডিম দেয়, আমি ওদেরকে দেব না। তাছাড়া কিছুদিন আগে আমি তো তোমার কাছে মুরগি কেনার জন্য টাকা চাইতে গিয়েছিলাম, তখন তো তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। না মানে হ্যাঁ, তখন তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম বটে, কিন্তু কিন্তু এখন তো আফসোস হচ্ছে। তাই যদিও সব ভুলে আমাকে কিছু। না গো ভাই, এমনিতেও আমি আরও কিছু মুরগি কেনার জন্য টাকা জোগাড় করছি, তাই এই সময়ে তোমাকে মুরগি কিভাবে দেব বলো? তার মানে তুমি আমাকে মুরগি দেবে না? এটাই তোমার শেষ কথা তাই না? হ্যাঁ ভাই, আমি তোমাকে এই মুহূর্তে কোনো মুরগি দিতে পারবো না। আসি গো জগাই, বাড়িতে একটু কাজ আছে। খুব দেমাগ হয়েছে তাই না? আমাকে মুরগি তো দিলই না, উল্টে অপমান করলো। আচ্ছা, এবার আমিও দেখাচ্ছি এই জগাই কি করতে পারে। মুরগিগুলো খুব ভালো ডিম দেয় তাই না? তাহলে ওই মুরগিগুলো সরানোর ব্যবস্থা করছি। কি গো,
তোমাকে না বললাম বাজার থেকে একটু দুধ নিয়ে এসো, মেয়েটা সেই কবে থেকে দুধ খাওয়ার জন্য বায়না ধরেছে। কিভাবে আনবো বলো? পকেটে একটা কানা করিও নেই, 3-4 জন পাওনাদারের ভয়ে কোথাও বের হতে পারি না। কি যে এক যন্ত্রণায় আছি তার কি বলবো তোমায়। এইভাবে হবে না, আমাদের অন্য কিছু করতে হবে। এমন ধার দেনা করে চললে কোনোদিন না গাছতলায় দাঁড়াতে হয়। বাবা, তুমি আমার জন্য আজকেও গরুর দুধ আনলে না। আনবো রে মা, আনবো। হাতে যে একদম টাকা নেই। কয়েকটা দিন যাক, মুরগির ডিম বিক্রি করে নতুন কিছু মুরগি আনি, তারপর তুই যা খেতে চাস তাই কিনে এনে দেব। আমি বলি কি, কাল থেকেই তাহলে ডিম জমানো শুরু করি। 5-7 দিন ডিম জমালেই মুরগি কেনার টাকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কাল থেকেই শুরু করো। কেউ ডিম কিনতে আসলে আবার বিক্রি করে বসো না, একসাথে অনেকগুলো বানিয়ে তারপর বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তা আর বলতে। ওই রতনের কত বড় সাহস! 2টা মুরগি চাইলাম, তা তো দিলই না, উল্টে আমাকে অপমান করলো। আজ যেভাবেই হোক এর একটা হেস্তনেস্ত করতেই হবে। কিন্তু কিন্তু কি করি? ওই রতনকে কিভাবে বিপদে ফেলা যায়? হ্যাঁ, পেয়েছি। ওহ, যা একটা বুদ্ধি বের করেছি না! রতন একেবারে কুপোকাত হয়ে যাবে। যাই যাই, দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। মুরগি নিয়ে খুব বড় কথা বলছিলে তাই না রতন? এবার দেখো এই জগায় কি করতে পারে। এবার এই বিষ মাখানো খাবার খেয়ে সব মুরগি মারা পড়বে। আমাকে 2টা মুরগি দিলে না, এবার সব মুরগি মারা পড়বে। হায় হায় রে, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে, আমাদের যে সব কিছু শেষ হয়ে গেল। হাই হাই, এই কাজ কে করলো? আমাদের এত বড় ক্ষতি কে করলো? এখন আমাদের কি হবে? কিভাবে সংসার চালাবো? আমাদের সব মুরগিগুলো মারা গেছে। তাড়াতাড়ি দেখো তো মোরগগুলো ভালো আছে কিনা। সবগুলো মোরগ ভালো আছে, কিন্তু তাতে কি হবে? সব ডিম পাড়া মুরগি তো মারা গেছে। হায় হায় রে। আমি এখনই মোরলের কাছে যাচ্ছি, মোরলের কাছে এর বিচার দেব। তিনি নিশ্চয় আসল অপরাধীকে শাস্তি দেবেন। আরে রতন যে, আসো আসো। তোমাকে তো এইদিকে দেখাই যায় না, আজকাল কোথায় থাকো বলো তো? বাড়িতেই থাকি, নিজের কাজ বাজ করি। তা হঠাৎ আমার কাছে কি মনে করে? সব ঠিক আছে তো? মোড়ল সাহেব, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি যে একেবারে পথে বসে গেলাম মোড়ল সাহেব। আহা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কান্না বন্ধ করো আর আমাকে সবকিছু খুলে বলো তো দেখিনি। মোড়ল সাহেব, আমার বেশ কিছু মোরগ মুরগি ছিল, সবগুলো মুরগি ডিম দিত, কিন্তু কিন্তু আজ সকালে দেখি সব ডিম পাড়া মুরগি মরে পড়ে আছে। আমার মনে হয় কেউ বিষ দিয়ে ওদের মেরে ফেলেছে। আমি এর বিচার চাই মোড়ল সাহেব, আমি এর বিচার চাই। রতন, কে তোমার মুরগি মেরেছে তা তো তুমি দেখোনি। তাছাড়া মুরগি তো যে কোনো রোগেও মারা যেতে পারে, তাই আমি কাকে দোষ দেব? মোড়ল সাহেব, আমার মুরগি তো একদমই সুস্থ, ওরা গতদিনই ডিম দিয়েছিল, তাহলে রোগে মারা যাবে কেন? ওদের বিষ দিয়ে মারা হয়েছে মোড়ল সাহেব। না রতন, তোমার সাথে আমি একমত হতে পারলাম না। মূল কথা, আমি প্রমাণ ছাড়া তো মুখের কথায় বিশ্বাস করতে পারি না।
না না মোড়ল সাহেব, এমনটা করবেন না। আপনি আসল অপরাধীকে ধরে আমাকে ক্ষতিপূরণ দিন। না রতন, আমি এইভাবে পারবো না। তুমি যদি অপরাধীকে দেখিয়ে দিতে পারো তাহলে আমি তাকে শাস্তি দিতে পারি। বাবা, আমার আর গরুর দুধ খাওয়া হলো না। আমাদের সবগুলো মুরগি তো মারা গেল। হ্যাঁ রে মা, আমাদের কপালটাই খারাপ। এখন কি করে যে সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না। মোড়ল সাহেবের কাছে নালিশ দিতে গেলে তিনি কি বললেন? মোড়ল সাহেব তো আমার কথা বিশ্বাসই করলেন না। তিনি বললেন যদি আমি অপরাধীকে ধরে দিতে পারি তবে তিনি শাস্তি দেবেন। হায় রে, গরিবের উপর এ কেমন অবিচার! এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। যে লোক আমাদের মুরগিগুলো মেরেছে সে যে এখন মোরগগুলোকে মারবে না তারও তো কোনো নিশ্চয়তা নেই। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো আমরা মোরগগুলো দিয়ে বিরিয়ানি রান্না করি। আমার মনে হয় সেই বিরিয়ানি মানুষ অনেক পছন্দ করবে। ভালোভাবে রান্না করতে পারলে আমরা বিরিয়ানি বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ দাওনি। তাছাড়া মোরগগুলোকে তো শুধু খাইয়ে খাইয়ে লাভ নেই। তাহলে কাল থেকেই মোরগ বিরিয়ানি রান্না শুরু করে দেই, দেখি কি হয়। আজ রাতটা যেভাবে হোক মোরগগুলোকে পাহারা দিয়ে রাখতে হবে। তোমরা ঘুমিয়ে পড়ো, আমি বাহিরে সজাগ থাকছি। কেমন দিলাম? মুরগি নিয়ে খুব লাফালাফি করছিলে। 2টা মুরগি চাইলাম, দিলে না। এবার হলো তো। এখন আমি ওদের সামনে কয়েকটা মুরগি কিনে এনে পালন করব। মুরগিতে ডিম দিবে, আমি বিক্রি করব। আর ওরা দেখে কপাল চাপড়ে মরবে। নিয়ে যাও দাদারা, দিদিরা, মোরগের সুস্বাদু বিরিয়ানি। খেয়ে দেখো, মজা পাবে। একবার খেলে বারবার আসবে। আরে কই গো দাদা, আমাকে 1 প্লেট মোরগ বিরিয়ানি দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। এই নাও ভাই। বাহ দাদা, খুব সুন্দর হয়েছে তো। সত্যি এমন মোরগ বিরিয়ানি অনেক দিন খাইনি। তা কত টাকা হলো? 50 টাকা হয়েছে। ওগো, আমাদের তো প্রায় সব বিরিয়ানি বিক্রি হয়ে গেল। হ্যাঁ গো, হ্যাঁ, সেই সাথে বেশ অনেক টাকা রোজগার হলো। কাল থেকে আরো বেশি বিরিয়ানি তৈরি করতে হবে। এ কি রতন, নতুন করে বিরিয়ানির ব্যবসা শুরু করেছো দেখেছি। হ্যাঁ মোড়ল সাহেব, আপনার কাছে বিচার চেয়ে তো কোনো লাভ হলো না, তাই নিরুপায় হয়ে এই কাজ শুরু করলাম। বেশ বেশ, ভালো করেছো। খুব ভালো বিক্রি হচ্ছে দেখলাম। এ আমি কি দেখছি, মোরগ বিরিয়ানি বানিয়ে তো ওই রতন একেবারে জনপ্রিয় হয়ে গেল। আমি এত কিছু করে ওকে দমাতে পারলাম না। রতন, এমন সুস্বাদু বিরিয়ানি আমি আমার জীবনে খাইনি। গতদিন আমি তোমার সাথে অবিচার করেছি। যে লোক তোমার মুরগি মেরেছে আমি তাকে নিশ্চয়ই খুঁজে বের করে শাস্তি দেব। কি আর করব বলুন মোড়ল সাহেব, আমরা যে গরিব মানুষ, যেভাবে হোক বেঁচে তো থাকতে হবে। আমি তোমাদেরকে 10,000 টাকা দিলাম। এই নিয়ে তোমরা আরো বড় করে বিরিয়ানির ব্যবসা শুরু করো। তোমাদের এই বিরিয়ানির কথা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। হাই হাই, এখন আবার মোড়ল সাহেবও ওদের টাকা দিল। ইস, গতদিন ওর মুরগিগুলো না মারলে এখন ওর সাথে কাজ করতে পারতাম। দূর, নিজের ক্ষতি নিজেই করে ফেললাম। এরপর রতন ও রত্নাকে আর দুঃখে কষ্টে দিন কাটাতে হয়নি। মোরগ বিরিয়ানি বিক্রির টাকা থেকে বেশ সুখে শান্তিতে ওদের দিন কাটতে লাগলো। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি তোমাদের কেমন লেগেছে। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের প্রতি অনুরোধ, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন,
যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।